আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং এই ভিডিওটাকে বোর্ড অবধি পৌঁছে দেবে। কারণ কি, বোর্ড আজকে সকল জায়গায় আন্দোলনের পরও যে বিষয়গুলো চোখে দেখতে পাচ্ছে না সেই বিষয়গুলো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে চোখে দেখিয়ে দিব। শিক্ষা বোর্ডে আজকে তো সব জায়গায় আন্দোলন হয়েছে এইচএসসি 26 পরীক্ষা পেছানোর দাবিতে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমরা কি জানো শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে? তারা একটা ভার্চুয়াল মিটিং করেছে। মিটিং করার পর সারা দেশের পরিস্থিতি তারা বিবেচনা করেছে। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা অব্যাহত থাকবে, অর্থাৎ সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা বুঝেছে যে পরিস্থিতি এমন আছে কোনো রকমের সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের সমস্যা হবে না, এই জন্য পরীক্ষা চলমান থাকবে। তারা যে বিষয়টা বলেছে যে বেলা 1:30টার দিকে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত যে অবস্থা আছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সার্বিক পরিস্থিতি ও সবার মতামত দিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, ওনারা কার কাছে জিজ্ঞেস করতেছে? বুঝলাম না যে কার কাছে ফোন দিয়ে খবরগুলো নিচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং ঠিকই তারা পরীক্ষার হলগুলোতে পৌঁছাতে পারবে, অথচ আমরা ভিডিওতে বিভিন্ন নিউজ মাধ্যমে টোটালি মিডিয়া তো কানা, মিডিয়া একবারই স্টপ। আমি জানি না যে মিডিয়া বিক্রি হয়ে গেছে কিনা, আমার মনে হয় আই থিঙ্ক বিক্রি হয়ে গেছে। কারণ কি, আমি এমনও দেখেছি যে এমন নিউজ যেগুলো নিউজই বলে না মিডিয়া, সেই নিউজগুলো করেছে, বড় বড় নামধারী চ্যানেলগুলো সেই নিউজগুলো করেছে। অথচ কালকে যারা বোর্ড পরীক্ষা দিল অর্ধেক মাজা কোমর পর্যন্ত পানিতে ডুবে ডুবে তাদের পরীক্ষার হলগুলোতে গেছে, পড়ে গেছে, একদম টোটালি ভিজে গেছে, ভিজা শরীর নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে। বড় কোনো মিডিয়াকে দেখেছো এই বিষয়গুলো নিয়ে নিউজ করতে? একদমই না। তাহলে এই মিডিয়া করছেটা কি? মিডিয়া কি এগুলো চোখে দেখছে না? অবশ্যই দেখছে। যেই পরীক্ষার কেন্দ্রগুলোতে এরকম পরিস্থিতি হয়েছে সেখানে কি মিডিয়া নাই? অবশ্যই আছে, কিন্তু মিডিয়া এই বিষয়গুলো নিয়ে নিউজ বানাচ্ছে না। আচ্ছা, মিডিয়া নিউজ না বানাক, আমরা তো আছি, আমরা তো বানাতে পারি। আমরা অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে নিউজ বানাবো এবং শিক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থী এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা শেয়ার করে ছড়িয়ে দাও। কারণ কি, যেই কথাগুলো হচ্ছে এই কথাগুলো টোটালি মেনে নেওয়ার মতো না। সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সড়ক অবরোধ করছে, তাদের একটাই দাবি যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা পরীক্ষার হলগুলোতে পৌঁছাতে পারছি না, ভালো মতো প্রিপারেশন নিতে পারছি না, তারপরও বাধ্য হয়ে আমাকে পরীক্ষার হলে যেতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, 2টা দিন পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা এইটা দেখতে হলে আমাদের কি এমন আহামরি ক্ষতি হতো? এটা একটু চেক করে দেখি, 2টা দিন যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, শিক্ষার্থীরা তো আর নিষেধ করবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা কি একবারের জন্য বলতো যে পরীক্ষাটা স্থগিত করেন না? এই শিক্ষার্থীরাই বারবার করে চাচ্ছিল, যখন চট্টগ্রামে বন্যা হয়েছিল তখন পরীক্ষা স্থগিতের ব্যাপারে আলোচনা চলছিল, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা বলছিল যে ভাইয়া পরীক্ষা স্থগিতের দরকার নাই, চট্টগ্রামে বন্যা হয়েছে, চট্টগ্রামে স্থগিত থাকুক, আমাদের অন্যান্য অঞ্চলগুলোতে পরীক্ষা চলুক। এই শিক্ষার্থীরা এখন এসে বলছে পরীক্ষা স্থগিত করা হোক। ভালো পরিস্থিতি থাকলে, পরীক্ষার হলে যাওয়ার মতো পরিবেশ থাকলে কখনো একটা শিক্ষার্থী বলতো না যে পরীক্ষাটা স্থগিত করা হোক। প্রত্যেকটা শিক্ষার্থী চাইতো পরীক্ষা চলমান থাকুক। তাহলে যখন এরা বলছে যে পরীক্ষাটা স্থগিত করা হোক, অবশ্যই তো কোনো কারণ আছে, এবং এই কারণটা এমন না যে গোপনীয় কোনো কারণ, এটা তো সচক্ষে দেখা যাচ্ছে। একজন চাইলেই এই পরিস্থিতি বিবেচনা করতে পারে। যেই কেন্দ্রে, যেই হলগুলোতে পরীক্ষার্থীরা মাজা সমান পানি পার হয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছে, ওইখানে কি বোর্ডের একজন কর্মকর্তাও গেছে? ওই হলে কি কোনো টিচার নাই? নেতা থেকে শুরু করে শিক্ষার্থী, তারপরে অভিভাবকরা, শিক্ষাবিদরা, প্রত্যেকেরই একটা দাবি যে পরীক্ষাটা একটু পিছানোর বিষয়ে একটু পূর্ণ বিবেচনা করা হোক। সবার দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষা বোর্ড আবার নতুন করে বিবৃতি প্রকাশ করেছে যে এইচএসসি 26 পরীক্ষা অব্যাহত থাকবে, অর্থাৎ চলমান থাকবে। কোনো ধরনের পরীক্ষা স্থগিতের ব্যাপারে তারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। আমি বারবার করে একটা বিষয় আমি বুঝতে পারতেছি না যে তারা যে শিক্ষামন্ত্রীর কথা বলি বা শিক্ষা বোর্ডের কথা বলি, তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এগুলো কার কাছ থেকে শুনে নিচ্ছে? কার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বর্তমান পরিস্থিতি কেমন? তারা যদি নিজেরা মাঠ পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে সেক্ষেত্রে তো তারা সমাধান এখান থেকে পেয়ে যাচ্ছে যে তাদের এখন কি করণীয়। বারবার করে সবাই বলার পরও পুরো বাংলাদেশ একদিকে চলে যাচ্ছে, অথচ শিক্ষা বোর্ড আরেকদিকে। স্টুডেন্টদের বিরুদ্ধে গিয়ে স্টুডেন্টদের বিপক্ষে কথা বলে আসলেও কি কোনো ফায়দা হবে? কোনো ফায়দা অর্জন করা সম্ভব? যখন এই শিক্ষার্থীরা ছোটখাটো আন্দোলনের মাধ্যমে যখন তাদের ন্যায্য অধিকারগুলো আদায় হবে না, যখন বড়সড় আন্দোলন শুরু করে দিবে। অ্যাটলিস্ট আজকে আন্দোলন হয়েছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে। একটা শিক্ষার্থী এর আগে কি শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছে? আমরা বারবার করে বলেছিলাম যে এমন একজন শিক্ষামন্ত্রীকে আমরা পেয়েছি যার সময়কালে এই শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তন হবে, কিন্তু এখন তো সেটা দেখতে পাচ্ছি না। এই যখন পরিস্থিতি, তখন এই শিক্ষামন্ত্রী বা এই শিক্ষা বোর্ড কিভাবে আমাদের শিক্ষার প্রসারটা করবে, এটা এখন চিন্তার বিষয়। যখন পরিস্থিতি সবার সামনে, পরিস্থিতি কেমন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতে পারবে কিনা, আবহাওয়ার পরিস্থিতি কেমন, সবকিছু বিবেচনা হয়ে গেছে, তারপরেও সিদ্ধান্ত আসছে টোটালি
টোটালি তার বিপরীতে। সে একটা শিক্ষার্থীর তার জীবন চলে যাক, তারপরে তাকে পরীক্ষার হলে যেতে হবে। আমরা শিক্ষা বোর্ডকে বারবার করে অনুরোধ করছি, বারবার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলছি যে আপনারা সিদ্ধান্তগুলো কিসের উপর ডিপেন্ড করে নিচ্ছেন, কার কাছে শুনে নিচ্ছেন। আপনারা নিজেরা একটু মাঠ পর্যায়ে বিবেচনা করেন না যে আসলেই শিক্ষার্থীরা যে পরীক্ষা স্থগিতের ব্যাপারে কথা বলছে এটা কি তারা ন্যায্য দাবি করছে নাকি অন্যায্য দাবি করছে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো আমার মনে হয় না যে একটা শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের ব্যাপারে কথা বলতো। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না, শিক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে পারছে না, সেক্ষেত্রে পরীক্ষা স্থগিত করতে আপনাদের সমস্যাটা কোন জায়গা? 2টা দিন পরীক্ষা স্থগিত করেন, একটু আবহাওয়ার পরিস্থিতিটা দেখেন, যদি স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষাটা আবার পুনরায় চালু করে দিন, শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকবে না। এবং আজকে একটু আগে আমি নিউজ শুনলাম যে তিস্তা নদীর পানি নাকি অস্বাভাবিক হারে বাড়ছে এবং বন্যারও একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে চারপাশের যে নিউজগুলো শুনি, আমরা দেখি, তার উপর সিদ্ধান্ত করে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, শিক্ষা বোর্ডকে আমরা আপডেট জানাচ্ছি, সবকিছু বলছি। মিডিয়া তো নিশ্চুপ, মিডিয়া টোটালি কানা হয়ে গেছে, মিডিয়ার দরকারও নেই। আমরা যারা আছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপডেট জানাতে থাকবো। এগুলো দেখার মাধ্যমেও তো শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে, একটা মাঠ পর্যায়ে জরিপ করতে পারে যে আসলে কাহিনীটা কি। কিন্তু শিক্ষা বোর্ড সেরকম কোনো কিছুই করছে না, শুধুমাত্র একের পর এক বিবৃতি প্রকাশ করছে যে পরীক্ষা কোনোভাবেই স্থগিত করা সম্ভব না। এবং এরকমই একটা আপডেট আমরা একটু আগে ঢাকা বোর্ড চেয়ারম্যানের কাছ থেকে পেয়েছি, যে আপডেটটা দেখার পর আসলেই বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষা বোর্ড টোটালি কানা হয়ে গেছে। কানা যদি না হতো তারা কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারতো না এই টোটাল পরিস্থিতিগুলো বিবেচনার পরে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, দেখো তোমাদের পক্ষ নিয়ে আমাদের যতদূর করা সম্ভব আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। কারণ কি তোমরা ন্যায্য দাবির পক্ষে কথা বলছো, সেক্ষেত্রে আমরা কখনো তোমাদের বিরুদ্ধে যাব না। কারণ আমরা দেখছি, আমরা দেখার পরে এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে পারি না, আমাদেরকে কথা বলতে হবে এবং আমরা কথা বলছি, ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। এখন এই পর্যন্ত, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।